দোষ তো একজনই করেছে, দোষ একজন করেছে, অন্যের নামে দোষ পড়েছে, সেটা যেন কেউ জানে না। সবাই যদি মনে মনে সত্যি কথাটা জানে তাইলে এত কথা হচ্ছে কেন হেতা? হ্যাঁ দাদু ভাই, তুমি বিশ্বাস করো, আমি অমন কাজ করিনি দাদু ভাই। তুমি হয়তো মনে মনে আমার ওপর খুব রাগ করে আছো দাদু ভাই, কিন্তু তুমি যদি বলো আমি তোমার গা ছুঁয়ে বলতে পারি আমি অমন কাজ করিনি দাদু ভাই, তুমি বিশ্বাস করো। থাক থাক, ওসব কথা এখন থাক। আমার কপালে যা ভোগান্তি ছিল সেটা তো আমাকে ভুগতেই হলো। এখন আর সব ভালো লাগছে না, ওসব কথা নিয়ে আলোচনা হোক এটা আমি চাই না। অন্য কথা শুনতে চাইছি। আর কি খারাপ লাগছে জানো বৌদি, আজই বাড়ি ফিরলুম আর দাদা কিনা আজই জুডো দাদু ভাইয়ের সঙ্গে বেড়াতে চলে গেল। ও বাবা, বলছি এদিকে তো বাড়িতে একটা দারুণ সুখবর আছে। কি সুখবর বৌমা? কই এখনো বলনি তো? আমি জানি। হ্যাঁ কি ছোট্ট গুপো, কে বলবে বাবাকে কথাটা? বড় বৌদি তুমি থাকতে পারো, আমি কেন? ও বড় বৌমা, কি হয়েছে বলো দেখি, কার সুখবর? ছোটন চাকরি পেল নাকি? না গো ঠাকুরপো, তার চেয়েও বড় সুখবর, আমাদের বাড়িতে যে নতুন অতিথি আসছে। হ্যাঁ, কি বলছো বৌদি? মিনু বাবাকে প্রণাম করো, ঠিক বলে দিতে হবে নাকি? থাক মা, সুখে থাকো। থাক আর লাগবে না। আমার তো কপালে সুখ হলো না, মনের কি আমার একটা জ্বালা। তিনি দুজনের সংসারে আসতে পারলেন না, একেবারে রাজরাজেশ্বরী হয়ে উঠেছেন। এরপর যখন বাচ্চার মা হবেন তখন তো আর কোনো কথাই নেই, একেতেই মাটিতে পা পড়ে না, তখন যে কি হবে তা এখন থেকে বেশ বুঝতে পারছি। জানো বৌদি, আমার কেন জানি মনে হচ্ছে যে দাদা আসার পর থেকে আমাদের সংসারের সব কিছু শুভ হতে শুরু করেছে। আর কিছু খারাপ হবে না, সব ভালো হবে, দেখো তুমি, সব ভালো হবে। তাই যেন হয় ঠাকুরপো, তাই যেন হয়। ও বাবা, আমার স্যার বলেছে না, এবার আমার কোলেও একটা ফুটফুটে বাচ্চা আসবে। হ্যাঁ, আর তাকে নিয়ে না আমরা আমাদের বাড়ি চলে যাব। আমরা আর তোমাদের বাড়িতে থাকবো নিকো। হ্যাঁ, তুমি কিন্তু খুব নিষ্ঠুর হয়ে গেছো না দিদি। আগে তুমি কখনোই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলতেই না, আর এখন এখান থেকে যাওয়ার জন্য তুমি একবারে ব্যস্ত হয়ে উঠেছো। বলো যা, সবাই ছেলে পুলে স্বামী নিয়ে ঘর সংসার করবে, আমার বুঝে ইচ্ছে যায় না কো। সেটা খুব ভালো কথা মা, তুমি স্বামী নিয়ে সুখে ঘর সংসার করবে, এটাই তো আমি চাই। তা কি ব্যাপার কাজল রানী, কখন এসেছি আমি, তুমি আমার সঙ্গে একটা কথাও বললে না তো? হ্যাঁ গো, দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না? ও তো শুনছি দাদু ভাই। আসলে কথা বলতে ভয় পায় বাবা, ওকে আক্রমণ করার জন্য বাড়িতে অনেকেই অপেক্ষা করে থাকে কিনা। অনেকে বলতে তুমি কাকে মিন করতে চাইছো ছোট? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এর মধ্যে অনেকের কথা আসছেই বা কোত্থেকে? এখানে এতজন থাকতে তোমারই বা গায়ে কথাটা লাগলো কেন মেজদা? আর যাই হোক শুভদা, তুমি যে সোজা কথা শুনতে বা বলতে ভয় পাও সেটা কিন্তু জানতাম না।
তুমি তো কোনো সময়ই কাজলকে পছন্দ করো না। শুধু তুমি কেন, মেজদিও করে না। আর আরেকজনের নাম না হয় আমি বাদই দিলাম। থাক না মিনি পিসি, দাদু ভাই সবে বাড়ি ফিরেছে, এখন এসব কথা থাক। মতে যে বাড়ির সবাই পছন্দ করবে এরকম আশা আমি করি না। ও কি সবাইকে পছন্দ করি বলো? করি না তো। বারে বাহ বাহ, শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে তাদেরকে পছন্দ করো না এই কথাটা বলতে তোমার একটু অসুবিধা হচ্ছে না? না মা, তুমি কি বলছো? এ ভেবেই সময় আছে মা, নিজের ভুলটা সংশোধন করে নাও। ভাগ্যিস এখন এই বাড়িতে আসি দিদি নেই, তুমি কি কোনোদিন মতে নিজের ছেলের বউ বলে স্বীকার করো মা? দাদু ভাই, তুমি এসেছো আরশি? না, তোমার তো কাল আসার কথা ছিল, তাই জিজ্ঞেস করলাম। না, আসলে কাল রাত্রে আমার বন্ধুদের সঙ্গে একটা পার্টি ছিল, ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম আজ সকালেই আসবো। দাদু ভাই, কেমন আছো তুমি? ভালো। তো তুমি কি এখন থেকে এখানেই থাকবে? ব্যাগ ট্যাগ দেখছি কি না? হ্যাঁ, তোমাদের বাড়ির বউ আর কতদিন যখন তখন বাপের বাড়ি পড়ে থাকবে বলো তো, তাই চলে এলাম। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে কেউ এসেছে নাকি? কই কাউকে দেখছে না তো। কেন বলো তো মামুনি, হঠাৎ এই কথা বলছো কেন তুমি? কে আসবে? আরে আরে গেটের সামনে একটা ইয়াক বড় স্পোর্টস কার দাঁড়িয়ে আছে। ওইসব গাড়ি আমার আবার খুব পছন্দ কিনা, কিন্তু আমার মনে হয় পাশের বাড়িতে বোধহয় কেউ এসেছে। অবশ্য একদম দরজার সামনে এমন ভাবে গেটটা আটকে দাঁড়িয়ে আছে না, ইনফ্যাক্ট আমাকে তো কোনো রকম ভাবে পাশ কাটিয়ে গেটটা খুলে ঢুকতে হলো। সে আবার কি কথা? গাড়ি আমাদের বাড়ির গেটের সামনে? কে গাড়ি দাঁড় করিয়ে রাখবে? কেন দাঁড় করিয়ে বা রাখবেই বা কেন? ও ছোট, দেখো না বাবা, দাদা কোনো গেস্ট এসেছে কিনা। তা হতে পারে বাবা, আসলে এই নামি দামি গাড়ি চড়ে তো জ্যাঠামশাইয়ের সঙ্গে সবাই দেখা করতে আসেন, ওনার পরিচিতরা। দাদু ভাই,